গণতন্ত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। গণতন্ত্র আপনাকে ডুবাবে। এই গণতন্ত্র না, এগুলো শয়তানতন্ত্র, আল্লাহ আল্লাহ রসুলের নীতির বিরুদ্ধে। এই গণতন্ত্র হইল 51 জন যদি বলে যে মদ চলবে তাহলে চলবে, বুঝছেন না? 100 জনের মধ্যে 51 জন যদি বলে মদ চলবে তাহলে চলবে, বুঝছেন নি? আর আমাদের ইসলামের কথা কি? হ্যাঁ, একজন বললেও, একজন যদি বলে যে মদ চলবে না তারটাই গ্রহণ করতে হবে, একজনও যদি না বলে তারপরে এটা গ্রহণ করতে হবে, কারণ এটা নীতি। এটা হচ্ছে আল্লাহর দেয়া স্থায়ী নীতি। স্থায়ী নীতি কোনো পরিবর্তন হয় না। ইসলামের কিছু নীতি আছে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, কোনো পরিবর্তন করতে পারবেন না। সেটা কি? এই যে আমাদের মায়েরা পর্দার কথাটাই বলছি। পর্দা যদি কোনো কেউ বলে আমি ক্ষমতায় গেলে পর্দা বাদে তোমাদেরকে চালাবো, এই বেটা কি হয়েছে, কোন পর্যায়ে বুঝছে জানেন? বেটা নিজে তাগুত হয়েছে, কারণ আল্লাহর বিধান পরিবর্তন করতে চাচ্ছে। আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দা থাকতে বলছে, আল্লাহ তাআলা মেয়েদের পর্দা করতে থাকতে বলছে। কি বলছে? ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের খমুর দিয়ে, তাদের পয়া দিয়ে, ঘোমটা দিয়ে তাদের সবকিছু যে ডেকে নেয়, এটা শিখিয়ে দিয়েছেন। কি এই আয়াত যখন নাজিল হয়েছে, মুজাহিদ ইবনে জাবার বলেন যে আমরা সাহাবিয়াতদের বর্ণনা আসছে এইভাবে সহিহ হাদিসে, যে তারা তখন এক চোখ বের করে দেখিয়েছিল, এইভাবে শুধুমাত্র চলতে। এখন 2 চোখ দেখান অসুবিধা নাই, কিন্তু আপনি মুখ খুলে রাস্তায় হাঁটবেন, এটাকে বৈধ করে যে ব্যক্তি দিতে চাইবে ওই ব্যক্তি তাগুতের ভূমিকা পালন করবে। আর যেই ব্যক্তি পালন করবে, মেনে নিবে, সেই ব্যক্তিও তাগুতের অনুসরণকারী হবে। তাহলে এইটা কোনদিন ইসলামের নীতি হইতে পারে না যে আপনি ইসলামের যে কোনো একটা নীতি আপনি বদলাই দিবেন। প্রিয় ভাইরা, আরেকটা বলি, ক্ষমতায় বলে যে আজ থেকে কেউ দায়ী রাখতে পারবে না, আমরা আইন করে দিলাম। সে কার ভূমিকা পালন করছে জানেন? সম্রাট আকবরের ভূমিকা, দ্বীনে ইলাহি প্রবর্তনের সময় সেটা করছে। এদেশের রাজাদের আপনি দেখবেন, সম্রাট আকবরের আগে যে সমস্ত রাজা আসছে, কোন রাজার দাড়ি বাঁধে ছিল? প্রত্যেক রাজা দাঁড়িয়ে ছিল। শেরশাহ দাঁড়িয়ে ছিল, সম্রাট আকবরের বাপেরও দাঁড়িয়েছিল, আলমগীর আওরঙ্গজেব তার বংশের লোক সর্বশেষ যে মোগল সম্রাট ছিল তারও একবারে আপনার মতো লম্বা দাঁড়িয়ে ছিল, এত লম্বা দাঁড়িয়ে ছিল। তাহলে আপনি বুঝতে পারেন যে এরা যারা পুরুষ মানুষ, পৌরুষত্ব রক্ষা, তারা এটা বুঝে দাঁড়িয়ে রাখা হচ্ছে পৌরুষত্বের লক্ষণ। পুরুষ মেয়েদের মতো সাজে না তারা। কেউ যদি বলে অন্যায় করে, আচ্ছা তার মধ্যে একটা অপরাধ বোধ আছে যে আমি অন্যায়টা করছি, তাহলে গুনাহগার। কিন্তু যে ব্যক্তি অন্যায়টাকে আইন করে দিতে চাইবে, সেই ব্যক্তি হচ্ছে কাফের হয়ে যাবে। অন্যায়কে আইন করা যায় না, অন্যায়কে চুপে থাকতে হয়। কিন্তু এরা অন্যায়কে সংবিধান বানিয়ে দিয়েছে, সারা বাংলাদেশের মানুষের জন্য একটা অন্যায় তৈরি করে দিয়েছে। আপনি কি মনে করেন এটা হালাল করেছে? এটা হারাম কাজের মধ্যে আপনি সমর্থন দিবেন, তারপর আপনি ভোটাভুটি করে ভোটে তারে ভোট দিবেন। আপনি কি মনে করেন না যে আল্লাহ তাআলা আপনার কর্মকাণ্ড দেখছেন না? আপনি সহজে আপনাকে ছেড়ে দিবেন? কখনো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলছে শুনেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ঈমানদার নারী পুরুষদেরকে কষ্ট দিবে, ফিতনায় ফেলবে, বিপদে ফেলবে, সমস্যা করবে, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা, বুঝেন কিনা? অনেক জায়গায় আছে কোন মেয়ে পরীক্ষা দিতে গেছে, মুখ খোলা স্কার্ট। অনেক জায়গায় আছে কোন মেয়ে পড়তে গেছে, কেন সে পর্দা করে তার বিরুদ্ধে ওই টিচারে লেগে গেছে, তুমি মুখ রাখা খোলো না কেন, মানে তারে জোর করে মুখ খোলা ছাড়বে। অনেকে আছে তারে নিয়ে ওই ইয়াতে যাবে, পিকনিকে যাবে, মেয়েরা কেন যায় না তার নম্বর কমাই দিবে যে এই মেয়ে যাচ্ছে না কেন। এটা ফিতনা তৈরি করতেছে ভাই। অনেক সময় আছে মেয়েদের স্কুল বন্ধ করে ছেলে মেয়েদের স্কুল একসাথে করে দিচ্ছে, ওইটাও মেয়েদের জন্য ফিতনা তৈরি করছে। এর কারণ এদের জন্য এই সমস্ত জায়গাতে জায়েজ আছে, যাওয়া জায়েজ নাই। কারণ এই সমস্ত যেখানে কোন নারী পুরুষের একসাথে চলাফেরা, সেখানে মেয়েদেরকে তাদেরকে আলাদা রাখতে হবে। আমরা যেভাবে আলাদা মেয়েদেরকে রাখেছি, এভাবে আলাদা রাখতে হবে। একসাথে বসে নারী পুরুষের কোনোভাবেই তাদের জন্য এই অবস্থান গ্রহণ করা কোনোভাবে বৈধ নয়। কিন্তু কেউ যদি বলে, আল্লাহ তাআলা কি বলছেন, এই ফিতনায় নিবৃত্ত করছে নারী পুরুষদেরকে, এরপরে সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, জাহান্নামের জন্য প্রস্তুত হও। আর জাহান্নামের আযাব রয়েছে এবং তাদের জন্য হারিক, যে হারিক দিয়ে ইমানদারদের দুনিয়াতে কষ্ট দিয়েছে আগুন দিয়ে, এই আগুন তাদের জন্য অপেক্ষা করছে, এই আগুন তাদের জন্য অপেক্ষা করছে, আর জাহান্নামের আগুন জ্বলবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, তবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, অর্থাৎ আল্লাহর উপর ঈমান রাখছে, রাসূলকে অনুসরণ করছে। আমলে সালেহ হচ্ছে রাসূলকে অনুসরণ না করলে আমলে সালেহ হবে কিয়ামত পর্যন্ত। আমি যদি কোনো দাঁড়িয়ে থাকি, হাত একটা উপরের দিকে উঠাই দিয়ে সব হবে, কারণ আমার নবী বলেন নাই। কিন্তু যদি আমরা ফজরের সালাতের পরে বসে থাকি, এরপরে
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকি, জিকির আজকার করতে থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ি, আমার নবী বলছে কি হবে? একটা পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, পূর্ণ উমরা, পূর্ণ হজ উমরা সওয়াব পাওয়া যাবে। এইটা তো মানতে কোনো অসুবিধা নেই, সত্য, এটা আমলে সালেহ। কিন্তু আমি যদি কোনো চিৎকার করতে থাকি, মারামারি করতে থাকি এবং বলি এর মধ্যে সওয়াব পাবো, সওয়াব হবে? রাস্তার মধ্যে ধরে কয়েকজনকে মারলাম, কি জন্য? আমার ভোট দিলি না কেন, তো ঠ্যাং ভাঙিয়ে দিলাম, সওয়াব হইব না? এটা সওয়াব হবে না, এটা সওয়াবের জায়গা নয়। সওয়াবের জায়গা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ, নেক, আল্লাহর উপরে ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। অর্থ কি? আমলে সালেহ মানে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। এটা করলে কি লাভ? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য জান্নাত। আল্লাহু আকবার। এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। জান্নাতের নিচ দিয়ে নহর কি, এটা বুঝতাম না। 2016 সম্ভবত আমি কুয়েতে গেছি, হ্যাঁ 16 দিকে কুয়েতে গেছি। কুয়েতে যাই দেখলাম ওরা কি করছে, ওদের বাড়ির সামনে সামনে পানি। কিরে পানি কেন করছে? মানে ওরা কি করছে, নিজেদের বাড়ির সমুদ্র থেকে লাইন কেটে আইনা এই লবণাক্ত পানীয় তারা কি করছে, তাদের বাড়ির সামনে দিয়ে, বিশাল বাড়ি করছে, আর সামনে দিয়ে পানির প্রস্তাবন দিয়ে দিচ্ছে যাতে ঘুরে এমনি যায়। বাড়ির সামনে দিয়ে পানির গেতে থাকলে সুন্দর লাগে, কল 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 কল, কুহু কুহু রব মুহু রব, তাকে শব্দ থাকে না, এই শব্দ দিয়ে তারা সুন্দর লাগে, আনন্দ লাগে, এই জন্য তারা এটা করছে। আমি বললাম আল্লাহ দেখছো, এতদিন বুঝি নাই যে বাড়ি কেন নদীর, আল্লাহ বলছে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হবে। আর জান্নাতের নহর কিন্তু মাটি দিয়ে প্রবাহিত হবে না, আপনারা ভালো করে জানেন। জান্নাতের নহর কি হবে? উপর দিয়ে যাবে, মাটির ভিতর দিয়ে যাবে না, খাদ হয়ে যাবে না, সুন্দর করে যাবে। জান্নাতের নহর কয় প্রকার থাকে? কয় প্রকার? 4 প্রকার। কিছু নাহার থাকবে দুধের, কিছু নাহার থাকবে পানির, কিছু নাহার থাকবে মধুর, কিছু নাহার থাকবে, নাহার তো বুঝছেন নালা, কিছু নালা থাকবে মদিরা। যেই মদিরাতে কোনো মানুষ বেহোশ হবে না, মানুষ পাগলামি করবে না, মানুষের মাতলামি আসবে না, এমন মদের সেখানে খাওয়ানো হবে। তবে দুনিয়াতে যে খাবে আখিরাতে সে পাবে না। বুঝছেন তো? একটু সবর করতে হবে, নফসকে একটু জোর করে আটকে রাখেন না যে মরলেই পাবো, মরলেই পাবো। একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। এই নফসকে যে ব্যক্তি সবর করতে পেরেছে, দুনিয়ার অন্যায় থেকে আলাদা করতে পেরেছে, দুনিয়াতে শিরিক কুফরের ভিতরে নিজেকে ঢুকায় নাই, সেই ব্যক্তি কিন্তু মরার পরেই কি পাবে? ওই নিয়ামতগুলি সে পাওয়া শুরু হয়ে যাবে। কারণ কবরের মধ্যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের মধ্যে জান্নাত থেকে তার জন্য ব্যবস্থাপনা করে দেওয়া হবে এবং তার জন্য জান্নাতের নিয়ামতের ব্যবস্থাপনা করে। আর তার ঈমানদারের রূহ কোথায় থাকবে জানেন? কোথায় থাকবে? জান্নাত থাকবে, জান্নাতে থাকবে। জান্নাতে পাখির ভিতরে দেওয়া হবে, সে কি করবে? ঘুরবে 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 ঘুরবে, আবার এসে অবস্থান করবে। কত সুন্দর হবে আপনার রূহ, আপনি কি চিন্তা করে পারছেন? মানে সেটা ঘুরবে ঘুরবে। ঈমানদারকে আলাদা সম্মান করা হবে, শহীদকে আরেকটু বেশি সম্মান করা হবে। আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে, তবে আল্লাহ রাস্তার শহীদ কিন্তু মারামারির শহীদ না, যারা কাফেরদের সাথে সত্যিকারের যুদ্ধে, সত্যিকারের যুদ্ধ মানে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, ক্ষমতা বা অন্য না। আল্লাহর দ্বীন কেমনে বুলন্দ হবে চিন্তা, শুধু শুধু দুনিয়ার ক্ষমতার উদ্দেশ্য না, আল্লাহর দ্বীনকে উপরে উঠানোর জন্য। এটা ক্ষমতা হইলে উঠতে পারে, সমস্যা নাই, কিন্তু দ্বীনটা যেন দ্বীন উদ্দেশ্য থাকে যে আল্লাহর দ্বীনকে বড় করবো। এটার জন্য যদি কেউ মারা যায় তাকে কোথায় রাখবে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশের নিচে, আরশের নিচে কি আছে? ঝাড়বাতি আছে। ওই ঝাড়বাতি গুলোতে সবুজ পাখির ভিতরে তাদের রুটা দেওয়া হবে, এরা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে জান্নাতের ভিতরে, যেখানে ইচ্ছা তাসরাউ হাইসু তাশা হাইসু ইয়াশা, যেখানে ইচ্ছা এরা ঘুরে আসে, তারপরে কোথায় থাকবে? এই ঝাড়বাতি গুলোতে আবার আশ্রয় নিবে। কত বড় ঝাড়বাতি! আপনার তো মনে হয় ঝাড়বাতি কত বড়, এখনো কল্পনায় আসবে না। কারণ জান্নাতে যা আছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে যা আছে সেটা দুনিয়ার বুকে মানুষ কোনো কল্পনা করতে পারে না। দুনিয়ার বুকে আপনার কত সমস্যা থাকতে পারে, আছে না? একটা নারীর সমস্যা আছে, হায়েজ নেফাস কত কিছু আছে না, তার সমস্যা হয়। আখিরাতে কিচ্ছু থাকবে না, শান্তি আর শান্তি অনাবিল। দুনিয়াতে কোন মানুষ আপনার স্বামী হয়েছে ভালো না, আখিরাতে যে এই স্বামীকে এত সুন্দরময় করে দিবে, আপনি খুশি হয়ে বলবেন যে এটা আমার আসল, এটাই স্বামী, এটা নিয়ে খুশি থাকবেন আপনি। আর স্ত্রী দুনিয়াতে অনেক সময় আপনার পছন্দ না, কিন্তু তার সাথে আপনি ঘর সংসার করে দিনের উপর চালিয়েছেন, জান্নাতে গেছে, স্ত্রীকে এত সুন্দর করে দেওয়া হবে, হুর ইন থেকে আপনার স্ত্রীর প্রতি আপনার আগ্রহ বেশি থাকবে। আল্লাহু আকবার।